আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে ফিনটোপিও নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। শুরুতেই একটা বিষয় আপনাদেরকে পুনরায় রিমেম্বার করিয়ে দিই, সেটা হলো যতগুলো ভালো প্রজেক্ট এই মুহূর্তে টেলিগ্রামে আছে, তো তাদের মধ্যে ফিনটোপিও কিন্তু অন্যতম। তো বারবার আপনাদেরকে বলেছি ফিনটোপিওতে খুব মনোযোগ সহকারে কাজ করার জন্য। ইভেন এখনও বলছি, যারা ফিনটোপিওতে এখনও জয়েন করেন নাই বা কাজ করতেছেন না, এখনও সময় রয়েছে যথেষ্ট পরিমাণে, আপনারা এখনও এটাতে জয়েন করে কাজ করতে পারেন, এটাই আর কি। তো নতুন বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসছে এই ফিনটোপিওতে, সুতরাং আজকের ভিডিওতে সেই বিষয়গুলি একে একে দেখাবো। প্রথমেই হচ্ছে একেবারে ডান পাশে যদি চলে যান ফিনটোপিওতে, দেখতে পাচ্ছেন তাহলে এইখানে আমার নামের পাশে ভেরিফাইড লেখা শো করতেছে, ঠিক আছে। আপনি যদি এখনও ভেরিফাইড না হয়ে থাকেন তাহলে অ্যাকচুয়ালি আপনার নামের পাশে এরকম লাল কালিতে দেখাবে আনভেরিফাইড। তো অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে, তাহলে ফিউচারে আপনি উইথড্র দিতে পারবেন, পিটুপি পারচেস করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন ইত্যাদি। ওকে, সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো উইথড্রয়ালটা করতে পারবেন, কারণ আপনার অ্যাকাউন্ট যদি আনভেরিফাইড অবস্থায় থাকে তাহলে আপনি এখানে যতটুকু আর্নিং করেছেন এর কিছুই কিন্তু আপনি বের করতে পারবেন না, উইথড্রয়াল করতে পারবেন না। ক্লিয়ার? তো ভেরিফাইড করা একেবারে কঠিন কিছুই না, খুবই সিম্পল। তো আপনি একদম উপরে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড, এইখানে একটা লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করতেই আপনাকে এরকম নিয়ে আসবে, যেখানে আপনাকে বলবে আপনার নামটা দেখাবে, পাশাপাশি আপনার ইউজার নেমটা দেখাবে টেলিগ্রামের, এবং এইখানে আইডেন্টিটি ভেরিফিকেশনে দেখবেন আনভেরিফাইড লেখা রয়েছে। তো আপনি এবার আনভেরিফাইডের এই কর্নারে ক্লিক করে দেবেন। এরপরে আপনার সামনে এরকম আসবে যে লেটস গেট ভেরিফাইড, ওকে, কন্টিনিউ দিয়ে দেবেন। তো এরপরে এরকম আসবে যে আপনার ভেরিফিকেশন হইতে হলে কী কী লাগবে, বলছে মিনিমাম 18 বছর বয়স লাগবে, আপনি অবশ্যই ইউএসএতে বসবাস করেন না অথবা কোনো রেস্ট্রিক্টেড কান্ট্রিতে থাকেন না, এরকম হওয়া লাগবে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে যে প্রতিটা অ্যাকাউন্টের জন্য তারা বলছে যে একটা ভেরিফিকেশনই লাগবে, তার মানে এরা মাল্টিপল করতে নিষেধ করতেছে বা মাল্টিপল আপনাকে ভেরিফিকেশন দিবে না। অর্থাৎ একটা ফোনে যদি একাধিক হয়ে থাকে তাহলে হয়তো আপনার ভেরিফিকেশন না হওয়ার সম্ভাবনাও রয়েছে, অথবা ভেরিফিকেশন কমপ্লিট হইলেও পরবর্তীতে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো বাম পাশে যে চেক বক্স আছে এইখানে চেক বক্স দিয়ে দেবেন, তাহলেই হচ্ছে আপনার এই বাটনটা তাজা হয়ে যাবে, কনফার্ম অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেবেন। এরপরে এরকম আসবে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, আপনি কন্টিনিউ দিয়ে দেবেন, শেয়ার ইউর ফোন নাম্বার, ঠিক আছে। তো এইখান থেকে যে শেয়ার কন্ট্যাক্ট এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে টেলিগ্রামের সাথে আপনার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা রয়েছে অর্থাৎ আপনার ফোন নাম্বার, এটা অটোমেটিক্যালি তাদের কাছে শেয়ার হয়ে যাবে এবং আপনাকে ভেরিফাই করা হবে। ওকে, তো শেয়ার কন্ট্যাক্ট এইখানে একটা ক্লিক করে দেবেন, এরপর এরকম আসবে। তো আপনি উপরে ফার্স্ট নেম, নিচে হচ্ছে লাস্ট নেম আর ডেট অফ বার্থ এইখানে বসিয়ে দেবেন, দেখবেন যে অপশনটা তাজা হয়ে গিয়েছে, সিম্পলি সাবমিটে একটা ক্লিক করে দেবেন, তাহলে ইনস্ট্যান্টলি আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। তো অ্যাকাউন্ট যেটা ভেরিফিকেশন হলো এটা কিন্তু লেভেল 1। আপনি যদি চান যে আপনি আরও হায়ার লেভেলে ভেরিফিকেশন করবেন তাহলে এই জিনিসে দেখতে পাচ্ছেন আনলক হায়ার লেভেল লিমিটস, এখানে ক্লিক করে আপনি পরবর্তী অ্যাডভান্স মোডে যেতে পারেন ভেরিফিকেশন করার জন্য। বাকি কোনো প্রয়োজন নাই, আপনি বেসিক যে ভেরিফিকেশনটা আছে এটা কমপ্লিট করলেই হবে। আর বেসিক ভেরিফিকেশনটা কমপ্লিট হইলেই অ্যাকচুয়ালি আপনাকে এখানে ভেরিফাইড দেখাবে। আপনি যদি এখানে এখন যান, তো যাওয়ার পরে দেখেন টোটালি আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন এটা কিন্তু ভেরিফাই দেখাচ্ছে, অর্থাৎ আপনার টেলিগ্রামের সাথে যে মোবাইল নাম্বারটা ছিল অ্যাকচুয়ালি তারা এই মোবাইল নাম্বারটা ডিটেক্ট করে আপনাকে এটা ভেরিফাই করেছে। তো এইখানেও একটা লিমিট আছে, আপনি কতটুকু ইউজ করতে পারবেন না না পারবেন। 1400 ইউএসডিটি হচ্ছে আপনি মোটামুটি ক্রিপ্টোতে হোল্ড প্লাস বাই সেল ইত্যাদি করতে পারবেন, এগুলো যথেষ্ট। সবচেয়ে বড় কথা আমাদের উইথড্রয়ালটা করার দরকার ছিল, সেটা আমরা করতে পারবো। এখানে একটা অ্যাডভান্স মোড আছে মাঝামাঝি, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই যে আনলক হায়ার লিমিটস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যাকচুয়ালি আপনাকে আইডি কার্ড ব্যবহার করে পারবেন না, এটা আমি দেখেছি, এটা হচ্ছে পাসপোর্ট দিয়ে করতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে যে তাদের কান্ট্রি লিস্টে এই মুহূর্তে বাংলাদেশ নাই, যদি আপনি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে চান সেকেন্ড লেভেল, কোনো দরকার নাই, ফার্স্ট লেভেল করলেই আপাতত এনাফ, বুঝাইতে পারছি, অর্থাৎ বেসিক লেভেলটা। তো এই ছিল হচ্ছে ভেরিফিকেশনের গল্প। এবারে হচ্ছে আরও বেশ কিছু আপডেট আছে, তারা নতুন কিছু আপডেট এবং গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার নিয়ে আসছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এইখান থেকে আমি একদম মাঝামাঝি যে মাইনিং এরিয়াটা আছে মাইনিং এরিয়াতে চলে আসবো। মাইনিং এরিয়াতে আপনি বেশ কিছু নতুন অপশন পেয়ে যাবেন, ইনভেন্টরি, স্টোর প্লাস হচ্ছে গেমস। এই গেমসটা কিন্তু ছিল না, গেমসটা নতুন ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে। এখন যদি আমরা গেমসের উপরে টাচ করি তাহলে দেখবেন যে এইখানে একটা গেমস আছে, ওকে, স্পেস ট্যাপার। তো এইখানে আসলে এত গেম খেলার মতো সময় আমার হাতে নাই, আর গেম খেলতে গেলে ভাই আলাদা একটা এক্সপিরিয়েন্স লাগে, খেলতে খেলতে এক্সপিরিয়েন্স হয়। তো যাই হোক, মূল যে বিষয়টা হচ্ছে আমি জাস্ট দেখানোর জন্য, আপনাদের হাতে প্রচুর সময় থাকতে পারে, আবার অনেকেই আছেন যাদের হাতে আসলেই অঢেল সময় আছে, তো তারা চাইলে এইখানে গেম খেলে আপনারা বাড়তি কিছু ফিনটোপিও পয়েন্ট কালেক্ট করতে পারেন। একেবারে ইজি, দেখতে পাচ্ছেন এইখানে প্লে বাটনে ক্লিক করবেন, তো কিছুক্ষণ সময় নেবে লোডিং হইতে।
তো এরপরে ট্যাপ টু স্টার্ট এখানে দেবেন। পাথর টাথরের সাথে গোতা খাওয়া যাবে না, দেখতে পাচ্ছেন আশা করি। এইভাবেই আপনাকে প্লে করতে হবে। তো যত বেশি আপনি প্লে করতে পারবেন তত বেশি হচ্ছে আপনার রিওয়ার্ডস এইখানে আর্নিং হবে। সবথেকে যে মজার যে বিষয়টা, এইখানে যে কোনো সময় তারা আপনাকে শুধুমাত্র যেই ফিনটোপিও পয়েন্ট দেবে এরকম কোনো কিছু না। এনি টাইম তারা আপনাকে একটা ইউএসডিটি অথবা টনের ভাউচার দিতে পারে। তো যদি ইউএসডিটি ভাউচার পান, দেখা গেলো $10 দিয়ে দিল বা $1 দিয়ে দিল, তাহলে সেটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে। অথবা যদি টনের ভাউচার দেয় তাহলে আপনি সেই টনগুলোকে কালেক্ট করতে পারবেন। সুতরাং এই গেমের ভিতরে আরও বেশ কিছু জিনিসকে তারা ইনক্লুড করেছে। অর্থাৎ আপনি শুধুমাত্র ফিনটোপিও পয়েন্ট না, এখান থেকে আপনি ইউএসডিটি, তারপরে আপনি টন ইত্যাদিও মাঝে মাঝে গিফট হিসেবে, গিভওয়ে হিসেবে কিন্তু পাবেন। সুতরাং এখনও বলছি, যারা এই বিষয়টা জানেন না বা আপডেটটা জানেন না, তো চেষ্টা করবেন গেম খেলতে। তো যদি সময় থাকে, আমি সবসময় বলি যদি সময় থাকে, দেখা গেছে যে আপনার নষ্ট করার মতো সময় থাকে, তাহলে গেম খেলতে পারেন। তাছাড়া বাস্তবিকই আমি গেম খেলতে কাউকে উৎসাহিত করি না, এটাই আর কি। যাদের হাতে সময় আছে তারা ট্রাই করতে পারেন। তো মাঝে মাঝে আপনার হয়তো ইউএসডিটি, তারপরে হচ্ছে টন, এগুলো গিভওয়ে দিতে পারে, এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি এটাও ছিল হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে মানে সর্বশেষ আপডেট অনুযায়ী বিটিসি কিন্তু অলরেডি 91,071 কিন্তু টাচ করে ঘুরে আসছে, ঠিক আছে। সুতরাং 90+ হয়ে গিয়েছে। তার মানে 100কে আশা করতে পারতেছি যে হয়তো ডিসেম্বর 2024-এর মধ্যেই আমরা বিটিসিকে 100-এর উপরে দেখার একটা সম্ভাবনা রয়েছে আর কি, ঠিক আছে। তো বিটিসি যেহেতু আসলে 90 ক্রস করে ফেলেছে, এখানে কিন্তু প্রত্যেকটা মানে বোঝা যাচ্ছে যে বুল মার্কেট কিন্তু অলরেডি চলে আসছে। সুতরাং এভরি ক্রিপ্টো প্রজেক্ট কিন্তু ট্রাই করবে, বিশেষ করে ইয়ারড্রপ যারা আছে তারা কিন্তু লিস্টিং করার ট্রাই করবে, ঠিক আছে। ইতিমধ্যেই আমরা বেশ কিছু নিউজ পেয়ে গিয়েছি। আমাদের এই নভেম্বরের 22 তারিখে বেশ কিছু লিস্টিং আছে, ট্যাপসোয়াপ, মিমিফাই ইত্যাদি ইত্যাদি। মেজরেরও লিস্টিং আপডেট চলে আসছে, ঠিক আছে। যদিও মেজর কিন্তু আমি শেয়ার করি নাই, এটা লেট হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমি শেয়ার করি নাই, ওকে। তো যাই হোক, মূল কথাটা হচ্ছে যে প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু আর দেরি করবে না, এখন ধূপধাপ করে সবাই কিন্তু লিস্টিং করে ফেলবে। সুতরাং ভালো প্রজেক্টে আপনি আছেন কিনা এটা হচ্ছে সবচাইতে জরুরি। রিসেন্টলি আমি প্রজেক্ট শেয়ার কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি, শুধুমাত্র ভালো প্রজেক্টগুলিকেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি, এটাই আর কি। আপনার অহেতুক সময় নষ্ট করার দরকার নাই। ভালো প্রজেক্টে যদি আপনি জয়েন থাকেন তাহলে সেই প্রজেক্টগুলিতেই কাজ করার চেষ্টা করেন, সেখান থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করেন, দ্যাটস এনাফ, ওকে। তো যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেবো। যারা ফার্স্ট টাইম ভিডিও দেখেছেন, রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেল এবং আমার টেলিগ্রাম চ্যানেল, দুইটার নামই সেম, আর্নিং স্টার। তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের আপডেটের জন্য এবং ভালো ভালো প্রজেক্টে সবার আগে কাজ করার জন্য, এটাই আর কি। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।